এখন বাচ্চা কি পানি খেতে চায় না? একবারই খেতে চায় না। না খেতেই চান না। বাচ্চা একদম পানি খেতেই চায় না। না। কি করে? একদমই কম খায়। পানি জোর করে খাওয়াইতে হয়। জোর করে খাওয়াইতে হয়। পানি যদি কম খায়, হ্যাঁ, তাহলে কিন্তু শরীরে পানির পরিমাণ কমে গেলে কিন্তু ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হইতে পারে, যেটা কিন্তু বাচ্চার অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, পানি কম হলে ব্রেনের রক্ত প্রবাহ কিছুটা কমে যাবে, আর এই কারণে মাথা ভার হয়ে যাবে, মাথা কিন্তু ঘুরবে। আবার শরীরে এনার্জি লেভেল কিন্তু কমে যাবে, কাজ করতে ইচ্ছা করবে না। তারপরে শরীরের ত্বক কিন্তু খুব শুষ্ক হয়ে যাবে, উজ্জ্বলতা কমে যাবে। আবার পানি যদি খুব কম হয় তাহলে পায়খানা কিন্তু শক্ত হয়ে যাবে, পেট কিন্তু পরিষ্কার হবে না। আর প্রস্রাব কম হয়ে যাবে, গাঢ় হবে, এবং খুব দ্রুত কিন্তু প্রস্রাবে ইনফেকশন আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম হালকা সমস্যা। আর বড় সমস্যার মধ্যে কিডনিতে কিন্তু পাথর হবে যদি দীর্ঘদিন পানি কম খায়। আবার পানি কম খাইলে আপনার প্রস্রাবের লাইনটা পরিষ্কার হইতে পারে না, এই জন্য বারবার কিন্তু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা যেটা প্রস্রাবের ইনফেকশন, এইটা কিন্তু ওর বারবার হবে। হ্যাঁ, আবার তো এই জিনিসগুলা কিন্তু খুব সমস্যা হবে আর কি। আমাদের শরীরে পানি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। তো এখন হলো আপনি কি পরিমাণ পানি বাবুকে খাওয়াবেন আর কি। একদম সহজ বুদ্ধি হইলো ওজনের সাথে 30 থেকে 35 ml গুণন করবেন আর কি। ওর যা ওজন, ওই ওজনের সাথে 30 থেকে 35 ml গুণন করবেন, যা এমএল হবে ওইটুক এমএল পানি খাওয়াবেন আর কি। এটা হচ্ছে সহজ বুদ্ধি আর কি। আচ্ছা, অর্থাৎ প্রতি কেজি ওজনের জন্য 35 মিলিলিটার পানি আর কি। এটা হচ্ছে প্রফেশনাল গাইডলাইন আর কি। আচ্ছা, আবার আরেকটা সহজ আছে বুদ্ধি, সেটা হচ্ছে আপনার যে ওজন আছে কেজি, ওই কেজিকে 30 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসবে ওই পরিমাণ লিটার হলো খাওয়াইতে হবে। যেমন ধরেন আপনার ওজন যদি 60 কেজি হয়, তাহলে 30 দিয়ে ভাগ করলেন, তাহলে 2 লিটার, তাহলে 2 লিটার পানি পান করতে হবে। তাহলে দুইটা নিয়ম, একটা হচ্ছে আপনার ওজনকে 30 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা আসবে তত লিটার, আর অথবা আপনার ওজনের সাথে 35 ml গুণন করলে যে কয় এমএল হয় সেই কয় এমএল খাওয়াবেন আর কি। এটাই হচ্ছে মানে মেডিকেল গাইডলাইন অনুযায়ী নিয়ম আর কি। আর পানি কিন্তু অবশ্যই বসে পান করতে হবে। হ্যাঁ, খাবারের ঠিক আগে বা পরে খাবে। আর পানির তাপমাত্রা খুব বেশি ঠান্ডাও খাওয়া যাবে না, আবার খুব বেশি গরমও খাওয়া যাবে না আর কি। ঠিক আছে? আর আপনার শরীরে পানি পর্যাপ্ত কিনা সেটা বোঝার জন্য প্রস্রাবের রং দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন। বুঝতে পারছেন? জি। প্রস্রাবের রং যদি হালকা হলুদ বা স্বচ্ছ হয়, হালকা হলুদ মানে খড় ভিজাইলে যেরকম ইয়া হবে আর একটু কি, একটু হ্যাঁ, এরকম যদি হয় তাহলে আপনার এটা হচ্ছে আপনি পর্যাপ্ত পানি পান করতেছে, তাহলে খড় ভিজানো পানির মতো অথবা স্বচ্ছ হবে। আর যদি গাঢ় হলুদ হয় তাহলে এটা ডিহাইড্রেশনের লক্ষণ, তার মানে পানি কম খাচ্ছে আর কি। ঠিক আছে? জি। তো এটাই হলো নিয়ম। তো এই নিয়মগুলি মানেন এবং পানি খাওয়াইতে হবে যেভাবেই হোক। আপনাকেও পানি খেতে হবে। আমার মনে হয় পানি খাওয়ার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আর কি কোনো কোশ্চেন আছে আপনার? না। বুঝতে পারছেন তো? জি। ঠিক বুঝতে আছে। পারছি।